আওয়ামী লীগ আমলে গুম হওয়াদের ফেরত চেয়ে মানববন্ধন করেছে স্বজনহারারা। মায়ের ডাক সংগঠনের নেতৃত্বে সকালে হাইকোর্টের সামনে এই মানববন্ধন হয়। নিখোঁজদের ছবি হাতে স্বজনরা বলেন, ফ্যাসিবাদের পতন হলেও গুম হওয়াদের সন্ধান পাওয়া যায়নি। দ্রুত সরকারের কাছে তাদের সন্ধান দাবি করেন সংগঠনটির সমন্বয়ক সঞ্জিদা তুলি। কারো হাতে বাবার ছবি, কারো হাতে ছেলের, আবার কারো বা স্বামীর মুখ ভরা হাসির শেষ আলোকচিত্র। বছরের পর বছর ধরে এসব ছবি তাদের একমাত্র অবলম্বন। হাইকোর্ট মাজার গেটের সামনে মানববন্ধনে এভাবেই উপস্থিত হন স্বজনহারা মানুষ। প্রিয়জনদের ফেরত দেওয়ার দাবি জানান তারা। আমরা ছোট থেকে বড় হয়ে গেলাম এই যুদ্ধ করতে করতে। আমাদের এই যুদ্ধ কবে শেষ হবে? আমাদের এই অপেক্ষার প্রহর কবে শেষ হবে? স্বাধীন রাষ্ট্রে কি আমরা কি আমার বাবার কোনো খোঁজ পেতে পারবো না? কেন এই রাষ্ট্র আমাদের বাবাদের এখন পর্যন্ত কোনো খোঁজ খবর দিচ্ছে না? ভুক্তভোগীরা জানান, এক দশক কেটে গেলেও স্বজনদের সন্ধান মেলেনি। ফ্যাসিবাদ দূর করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার বছর পার হলেও মেলেনি কোনো সাড়া। অন্তর্বর্তীকালীন সরকার আমরা যারা এরকম গুম হয়ে আছে সেই পরিবারগুলোকে অন্তত জানাক এই পরিবারগুলোর সাথে কি হয়েছে, তাদের যেন অন্তত একটা সমাধান দেন। আপনারা এই যে গুম তদন্ত কমিশনার বসাইছেন, কিসের জন্য বসাইছেন? আমাদের জন্য? আমার তো মনে হয় না, আমার ব্যক্তিগতভাবে একটুও মনে হয় না। কারণ এটা আপনারা নিজেরা যারা ফেরত আসছে তাদের নিয়ে আলোচনা চলছে। সরকার ব্যর্থ দাবি করে মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সঞ্জিদা তুলি জানান, গুমের শিকারদের দ্রুত সন্ধান দিতে হবে। আমাদের যে ভাইদের সন্ধান দিতে আপনারা এখনো আটকে যাচ্ছেন, বাধাগ্রস্ত হচ্ছেন, বলছেন এভিডেন্স নষ্ট হয়ে যাচ্ছে, প্রতিদিন যাচ্ছে এবং আপনারা এভিডেন্স নষ্ট হওয়ার সুযোগ দিচ্ছেন। এই দায় ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে। মানববন্ধনে বিএনপি নেতা এম এ মালেক বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব। গণতান্ত্রিক সরকার না হলে অনেক সমস্যার সমাধান হবে না, বাংলাদেশের আইনের শাসনও প্রতিষ্ঠিত হবে না। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।